হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনার ফোনে যে কোনো নর্মাল ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন, তাও আবার নিমিষের মাধ্যমে। কোনো রকম অ্যাপ্লিকেশন লাগবে না, জাস্ট একটা ওয়েবসাইট থেকে বানাতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের দেখাই যে কিভাবে নর্মাল ছবি থেকে পাসপোর্ট সাইজে ছবি বানানো যায়। তো ভিউয়ার্স, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন হওয়ার পর নতুন একটা ট্যাবে গিয়ে সার্চ বারে লিখতে হবে cutout pro। এই দেখুন নিচে কিন্তু লেখাটি চলে এসেছে। আপনারা স্পেলিংটি ভালোভাবে খেয়াল করে সার্চ করবেন। হ্যাঁ, এখন এই যে নিচে যে 2 নাম্বার যে ওয়েবসাইটটা, একটু ভালো করে খেয়াল করে ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে আপলোড ইমেজ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে একটা ইমেজ আপলোড করে নেব, যে ইমেজটা আমরা পাসপোর্ট সাইজের বানাতে চাচ্ছি। আচ্ছা, আপলোড ইমেজ, আমি ইমেজটা আপলোড করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমার ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে আপলোড হওয়ার পর এই যে কন্টিনিউ অপশনটাতে আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ, দেখুন আপনি এখান থেকে ইমেজ সাইজ কম বেশি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তারপরে হচ্ছে ফটো পেপার, মানে আপনি যে প্রিন্ট করবেন, মানে কি পেপারে প্রিন্ট করবেন, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এটাও সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে যে অপশনটা আছে, আপনি এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারবেন। আসলে অনেক সময় অনেক জায়গায় লেখা থাকে যে ফটো ব্যাকগ্রাউন্ডে সাদা কালার থাকতে হবে, অথবা নীল কালার থাকতে হবে, অথবা সবুজ কালার থাকতে হবে। এই যে আপনারা নিমিষেই একটা ক্লিকের মাধ্যমেই আপনারা কিন্তু ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। দেখুন আমি কিন্তু প্রতি ক্লিকে চেঞ্জ করতে পারতেছি। আপনারা যে কোনো কালার নিতে পারবেন। আচ্ছা, আমি নীল কালারটা নিয়ে নিলাম। এই যে পাশে যে ডান অপশনটা আছে, এখানে ক্লিক করলে ডান হয়ে যাবে। তারপরে দেখুন ফটোর কিন্তু ড্রেসও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে গিয়ে দেখি। হ্যাঁ, দেখুন আপনারা যদি মনে করেন যে আমার এই শার্টটা ভালো লাগতেছে না, আপনি এখান থেকে একটা শার্টে ক্লিক করে এই একটা শার্টে ক্লিক করলেই অটোমেটিক আপনার কিন্তু শার্ট চেঞ্জ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, দেখুন এরকম হওয়ার কারণ হচ্ছে, এটা মিলে নাই, কারণটা হচ্ছে আমার ফটোটা এক সাইডের দিকে। আপনারা যদি সোজা ছবি দেন তাহলে অবশ্যই মিলবে। এখানে কিন্তু এই যে মেয়েদেরটাও আছে, শিশুদেরটাও আছে। দেখুন এখানে আসার পর দেখুন অসংখ্য কিন্তু মেয়েদের ড্রেস, তারপরে এই পাশে কিন্তু শিশুদের ড্রেসও আছে। আপনারা চাইলেই চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এগুলো কোনো কিছু চেঞ্জ করলাম না। তারপরে এই যে পাশে যে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করতে হবে। এই যে নিচে দেখতে, এখন ফটোটি আপনি ডাউনলোড করবেন, এই যে নিচে যে ডাউনলোড এইচডি, এখানে ক্লিক করলেই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখুন এই যে ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখাই ওপেন করে। এই দেখুন আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি নিমিষেই রেডি হয়ে গেল। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।